আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে ফজরের নামাজ পড়লাম, টের পেয়েছি তাই উঠলাম। এখন অবশ্য আমার ভোরবেলায় ঘুম ভেঙে যায়। তো ফজরের নামাজ পড়েছি, পরে একটু শুয়ে থেকেছি। তারপরে এই যে এখন বাজে 6টা। এখন আসলাম একটু বারান্দায়, আপনাদেরকে দেখে আজকে কেমন কুয়াশা। অবশ্য এখান থেকে বেশি বোঝা যায় না, ওই যে দেখেন দূরে প্রচুর কুয়াশা পড়েছে। আর আজকে ভালোই ঠান্ডা পড়েছে, খুব বাতাস বাইরে। তো আমি এখনও সোয়েটার পরিনি, রান্নাঘরে যাব, তাই রান্নাঘরে গেলে এমনি গরম লাগে। দেখেন কি পরিমাণ কুয়াশা পড়েছে, বাইরে মানুষ দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি এই যে লাল আটার রুটি বানিয়েছি। তো এবার ভুলেই লাল আটা আনা হয়েছে, সাদা আটা মনে করে আমি লাল আটা নিয়ে এসেছি। তো লাল আটার রুটি বানিয়েছি। আর হচ্ছে এই যে কালকে খালা যে সবজি দিয়েছিল, আপনাদের ওই ব্লগে বলেছিলাম এটা আমি সকালে খাওয়ার জন্য রাখবো। তো রুটি দিয়ে যে সবজিটা করলাম, এই যে লাল আটার রুটি বানিয়েছি। তো যাই হোক, এখন আবার রুটি বানানোর পর এখন খালা বললো যে আজকে শুক্রবার পরোটা খাবে, তাই আমি রুটিগুলো হালকা সেকে পলিথিনে করে একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে পরোটা বানালাম, পরোটার সাথে সেই সবজি খাওয়াবে, চা আর ডিম। অবশ্য চা ডিম আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, আমার এমনই হয়, আমি মাঝে মাঝে ভিডিও করতে ভুলে যাই। তো যাই হোক, এই ছিল আজকে এই যে ঘি দিয়ে পরোটা বানিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকে আমার সকালের নাস্তা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো এই শীতে আপনারা সবাই সাবধানে থাকবেন, চারিদিকে সর্দি ঠান্ডা নিউমোনিয়া হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।